আমি চাই না গুনগুনের সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক। দেখো গুনগুন তোমাকে ডিজার্ভ করে না সৌজন্য। আর তোমার বাড়ির লোকের কথা বলছো তো, তাদের কি এসে যায় বলো তো? তোমার জীবনে গুনগুন থাকুক বা অনন্যা থাকুক, তাদের কি এসে যায়? তারা তো নিজেদের মতো সংসার করছে। কি সহজ না ইকুয়েশনগুলো তোমার মাথায়? আমি বুঝতে পারি আসলে তুমি কখনো ছোটবেলা থেকে ফ্যামিলির মধ্যে বড় হওনি, তো এই পরিবেশটা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এই ভ্যালু জিনিসটাই তৈরি হয়নি তোমার দোষ না হয়তো পুরোটা, এর জন্য হয়তো তোমার ছোটবেলা দায়ী, কিন্তু ফাইনালি সেই চাপটা আমার উপরে এসে পড়লো। আর হয়তো কথা বাড়িয়ে লাভ নেই অনন্যা, অনেক হয়েছে। তার মানে তুমি চলে যাবে? হ্যাঁ অবশ্যই যাব, কারণ এরপরে এখানে থাকার ইচ্ছে বা প্রবৃত্তি কোনোটাই আমার নেই। একটা রাতও তুমি আমাকে সম্পূর্ণ করতে দিলে না। এই রাতের যন্ত্রণা কিন্তু আমি তোমাকে দেব। তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, তুমি ডাক্তার দেখাও। আমাকে তুমি অসুস্থ বললে? আমি তোমাকে ভালোবাসি বলে তুমি আমাকে অসুস্থ বললে? ঠিক আছে, আমি আমার অসুস্থতা নিয়ে থাকবো। আমার কি হলো কি হলো না, আমি ডক্টরের কাছে যাব কি যাব না, দ্যাট ইজ নট ইয়োর লুক আউট। তোমাকে ভাবতে হবে না আমার কথা। তোমার সাথে আমার তো কোনো সম্পর্ক নেই, তাহলে তুমি চলে যাও, প্লিজ চলে যাও এখান থেকে। সৌজন্য তুমি গুনগুনের কাছে চলে যাও এখান থেকে। আমি আসছি। না অনন্যা ছাড়ো। আমি যেতে দেবো না। অনন্যা ছাড়ো। আমাকে দাও। কি হচ্ছে? ছাড়ো। তোমাকে আমি কোথাও যেতে দেবো না। পাগলামো করছো কেন? কোথায় পাগলামো করছি? আমি কোনো পাগলামো করছি না, তোমায় আমি যেতে দেবো না। অনন্যা আমায় বাড়ি ফিরতে হবে। না, তোমায় বাড়িতে যেতে দেবো না। কি করে যাবে তুমি? মানে আমি ঠিক চলে যাব। ক্যাবে করে যাবে? আমি চলে যাব। ঠিক আছে তুমি চলে যাও, চলে যাও। এই পাঞ্জাবিটা পরে চলে যাও। এই যে সিঁদুরের দাগ লেগে আছে, এটা নিয়েই তোমাকে যেতে হবে। জামা কাপড় দেবে না? না দেবো না, না দেবো না। বউয়ের কাছে যাবে তো এটা পরে যাও না, কিসের অসুবিধা? হ্যাঁ তাই যাব, তুমি যা ইচ্ছে করো। এখন তুমি আমায় আটকাতে পারবে না। তুমি চলে যাবে তো? হ্যাঁ এখন যাব। অনেক দেরি হয়ে গেছে, গুনগুনের সাথে কথা বলতে হবে। না, অনেক বাড়াবাড়ি করেছো, আমি সহ্য করেছি। আর বাড়াবাড়ি করো না, হাতটা ছাড়ো। প্লিজ যেও না। রাখো তুমি জামা কাপড়। প্লিজ যেও না, যেও না প্লিজ, প্লিজ যেও না। জ্যাঠাই, তোমাকে আর কি বলবো মা, তোমাকে কিছু বলার মতো মুখ তো আমার নেই। আমি লজ্জিত, আমি করজোরে তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নিতে পারো। ও মা, এ কি কথা বলছো? সিদ্ধান্ত নেবে কি? ছেলে যদি কোনো ভুল করে সেটা সংশোধন করবে না সে? ও এখন ভুল করবে? এটা ওর ভুল করার বয়স। যখন ভুল করার বয়স ছিল তখন ভুল করেনি, আর এখন এসে ভুল করবে? বাবিন আমাদের বাড়ির ছেলে এরকম একটা কাণ্ড করছে, এটা 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 ভাবতেও কিরকম লাগছে তো। আমি একটা কথা বলছিলাম। বলো মা, বলো বলো মা, বলো বলো। আর অপরাধ বোধে আমি তোমার দিকে তাকাতে পারছি না। বলছিলাম যে যা হয়েছে তারপর আমার আর ওর সঙ্গে একই ঘরে থাকা সম্ভব নয়, আর আমি এ বাড়ি ছেড়েও চলে যেতে চাই না। সত্যি তো, কেন চলে যাব আমি এ বাড়ি ছেড়ে? তোমরা তো কেউ কিছু করোনি। একজনের দোষের জন্য আমি তোমাদের সকলকে ছেড়ে চলে যেতে পারবো না, চাইও না। কিন্তু আমার ওর সঙ্গে একসাথে থাকাও সম্ভব না। তাই যদি তোমরা আমাকে একটু আলাদা কোথাও একটা ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হয়। আমি তাহলে সেখানেই থাকবো। এত বড় কথা বললি মা, এত বড় কথা বললি। এই না হলে আমার মা, আমার মরা মা আমার ফেরত এসছে। দাদা
তা হলে ছেলে মেয়েদের উপর এত দয়া করে কেউ? মা লক্ষ্মী, আমি তোমাকে বলে দিচ্ছি মা, ও যে ভুল করেছে তার অনুশোচনা ওকে করতেই হবে। তুমি দেখে নিও, আমি তোমায় বলছি ওকে অনুশোচনা করতেই হবে। আমি তো ভাবতেই পারছি না এরকম ভুল ও কি করে করলো বলো দেখি। হ্যাঁ, তুমি মিলিয়ে নিও মা লক্ষ্মী। যে ভুল ও করেছে না তার মাসুল ওকে দিতেই হবে। হ্যাঁ গো, মাসুল দিতেই হবে। বুঝি বড় বৌদি, তোমরা তো ওই অনন্যার মায়ের সঙ্গে কথা বললে, কই তিনি তো কিচ্ছু ব্যবস্থাই করলেন না। পরের মেয়ের দোষ আমি কেন দেব? আমার নিজের ঘরকেই আমি সামলাতে পারিনি, পরের মেয়েকে আমি কি বলবো? হ্যাঁ, এখন যদি ওই মেয়ে বলে মাকে যে আমি তো ওর বাড়ি যাইনি, সে এসেছে, তখন তুমি কি করবে? হ্যাঁ, যেটা তোমাদেরকে বলেছে ওই মেয়েটা, ওর মাকেও তো এই কথাটাই বলবে। বলো ওর মা কি করবে? তখন ওর মায়ের মুখ ছোট করে বসে থাকা ছাড়া তো আর কিছু করার নেই। আর কাউকে কিছু বলার দরকার নেই বড় মা। আমরা যেটা নিজের চোখে গিয়ে দেখে এসেছি, তারপর আমার আর মনে হয় না কাউকে কিছু বলার কোনো প্রয়োজন আছে। আমি ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না বাবিনের পক্ষে এরকম একটা কাজ করা সম্ভব। বুঝলে পটকা, আমার এই শ্বশুর বাড়ি নিয়ে অনেক অহংকার ছিল, স্পেশালি সোনাদাকে নিয়ে। আজ হেরে গেলাম। সোনাদা নিজেই আমার অহংকারে জল ঢেলে দিয়েছে। ভাগ্যিস আমরা অত পড়াশোনা শিখিনি, অত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট নয় আমরা। রূপাঞ্জন, তুমি এরকম করে বলো না। সোনাদা তো এরকম ছিল না এর আগে। চুপ করছিনি, কি ছিল না সেটা ভাবার সময় এখন নয়। বরং এখন কি হয়েছে, এখন কিরকম আছে সেটাই আমাদের ভাবতে হবে। ঠিক। আরে ওকে তোরা হাত ধরে হিচড়ে যেমন করে হোক কেন বাড়িতে নিয়ে এলি না? কেন নিয়ে এলি না তোরা বাড়িতে ওকে? ওখানে গিয়ে যা দৃশ্য দেখলাম না বড় বৌদি, তারপর আর ওকে টেনে নিয়ে আসতে রুচিতে বেঁধেছে আমাদের। বর্দা আছে সবটা বলতে পারছি না সবার সামনে, ওখানে ফুল সজ্জা করছে দুজন মিলে, পাঞ্জাবি পাজামা, সরি কি করে ডাকবো ওখান থেকে, ফুল সজ্জা করছে দুজনে। সত্যি কোনোদিন ভাবতে পারিনি বাবিনের পক্ষে কাউকে ঠকানো সম্ভব। ভাবতে পারিনি বাবিন মিথ্যে বলতে পারে। জন্ম থেকে তো দেখেছি ছেলেটাকে, নিজের ভাইটাকে চিনতে পারিনি আমি। মেয়েটার মাথা ভর্তি সিঁদুর, সেই মেয়েটা সিঁদুর পরে চারপাশে ঘুরে বেড়াবে, সবাইকে বলবে সৌজন্যর বর। বাবা, সেটা আমাদের চুপ করে সহ্য করে যেতে হবে বলুন? না, বিয়ের দাম কি? একটা বিয়ে ডিভোর্স না করে আর একটা বিয়ে করা যায়? আচ্ছা জ্যাঠাই, আমাকে একটা কথা বলো তো। আমি তো ওকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, ও কেন জোর করে আমাকে এ বাড়িতে আবার নিয়ে এলো? আমি তো এ বাড়িতে আসতে চাইনি, কেন নিয়ে এলো ও জোর করে? না, আমি তো বুঝতে পারছি না। তোমাকে তো ভালোবেসেও ফিরিয়ে এনেছিল। ধরে নিলাম মেয়েটা গায়ে পড়া, আমরা সবাই জানি ও গায়ে পড়া, কিন্তু বাবিন সে তো চলে আসতে পারতো। আমরা তো বারবার বলেছিলাম চলে আসতে, মেয়েটা আটকে দিচ্ছিল বারবার। বাবিনের কথা আর বলো না, পাঞ্জাবি পাজামা পরে, ছি 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 ছি। দেখলাম তো ঘরে আবার ফুলদানি, ফুলদানিতে ফুল টুল রাখা। মেয়েটার সাজগোজটা বলো দাদা ভাই, যেন একেবারে নববধূ। হ্যাঁ, তার উপর আবার বেনারসি পড়েছিল। চুপ করো না প্লিজ, চুপ করো। যা দেখেছি আমরা দেখে এসছি তো, এত কথা বলার কি আছে এটা নিয়ে? সমান এক কথা বলে যাচ্ছে। দাদা, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, ওই ছেলেকে আমি আর আমার ছেলে বলে স্বীকারই করবো না, ওকে আমি ত্যায্য পুত্র করবো। না ভজন, এসব কথা বলার কোনো দরকার নেই। কেন বলবো না? বলবে 100 বার বলবো, 1000 বার বলবো। ও ফিরে আসুক, বাড়ি ফিরুক, আমি সঙ্গে সঙ্গে বলবো। ঠাকুরপো, তারপর বাবিন যদি বাড়ি ছেড়ে চলে যায়? না, এরকম সর্বনাশ করতে যেও না ভজন।
করো না। তুমি ওকে ত্যায্যপুত্র করবে, তারপরে ফিরে যাবে, ফিরে গিয়ে ওই মেয়েটার বাড়িতে উঠবে, সেটাই কি আমাদের কাম্য? মেজদি তো শোনার পর থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঘরের দরজা অবধি খুলছে না, দরজা বন্ধ করে রেখেছে। আসলে মেজদি তো ভাবতেই পারছে না, বিশ্বাসই করতে পারছে না। আর মেজদি কি করে বিশ্বাস করতে পারবে বলো তো? এই বাড়িতে আমরা যারা আছি, আমরা কি ভাবতে পারছি, আমরা কি বিশ্বাস করতে পারছি? পাচ্ছি না তোরে, কিছুতে পাচ্ছি না। হ্যাঁ গো বর্দি, আমি তো ভাবছি এখনো তো পুটুদি জানে না, এরপরে যখন পুটুদি জানতে পারবে, সবাই তো বাবিন অন্ত প্রাণ, সবার মনের অবস্থা কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। জানি না কি হবে, আমি তো ভাবতে সত্যি সত্যি পারছি না যে আমার বাড়ির মা লক্ষ্মীকে ও এমন করে কষ্ট দিল, ওর মনটাকে এমনি করে ভেঙে দিল। কি করে পারলো আমি তো বিশ্বাস করতে পারছি না। আমার মা লক্ষ্মীকে কেন ও এত কষ্ট দিল, কেন দিল?